আপনার নামটা কি? আমার নাম রুবি। হ্যাঁ, রুবি। আপনি কি কোনো গার্মেন্টস চাকরি করেন? কোন গার্মেন্টসে? কলমালে। কলমালে অপারেটর। আপনার স্বামী কি মাঝে মাঝে আপনাকে নির্যাতন করতো? নির্যাতন না, ওই ছেলেরা নিয়ে ওই একটু ঝামেলা করতাম। ছেলেরা যদি পড়াশোনা নিয়ে বা ওদের মানে মোবাইল টিপা নিয়ে একটু আমি ঝামেলা করতাম ওদের সাথে, তখন আমার সাথে ও ছেলেদের পক্ষ হয়ে মারতো, আমারে অত্যাচার করতো। মানে আমি বুঝতে পারি না ঘটনার সময় যে আপনার আমি তো ভালোই আসলাম, আমরা স্বামী স্ত্রী। ঠিক আছে, হাতুড়িতে আঘাত করছেন, প্রথম আঘাত করছেন কাকে? আপনার স্বামীকে? ছেলে, তারপরে স্বামীকে? হ্যাঁ, এত তলে পড়ে ছিল আর দুজনে পার্সেন্টটা তলে হালে রাখছে। আমি বাড়ি দিয়ে লাইছি, আমি রাগের ঠেলাম বাঁচতে পারছি না। এই যে হাতুরটা দিয়ে বাড়ি দিছি, এই হাতুরটা ওর আব্বু আনছিল বাড়ি দেওয়ার লেগে, এটা আমি পারছে নিছিলাম না। ওরা তো হেরে মারতেছে, আমার হাতে হাতুরটা ছিল, তো আমি বাড়ি মারছি। ওর নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান। ওর আব্বার নাম? হানিফ ভুইয়া। ওর আব্বাকে কেন মারছো তোমরা দুই ভাই? আব্বু আর আমার ভাই আমারে মারছিল। মানে মারছিল? তারপরে ঘটনাটা কি? ঘটনাটা হয়েছিল আম্মুর সাথে আব্বু একটু আমার মোবাইল কিনে দিচ্ছে, তো এটা নিয়ে আব্বু আর আম্মু ঝগড়া করতেছিল। আচ্ছা আচ্ছা। তো তখন আমি আব্বুরে ঠেকাইছি আর কি। ঠেকাইছি পরে আমার ছোট ভাই মনে করছে মানে আব্বুর লগে মারামারি করতেছি। আচ্ছা আচ্ছা। ওই আইসে আব্বু আমারে ধরছে, দুজন মিলে আমার মারা শুরু করছে। পরে আমি নিচে পড়ে গেছি, এখন আম্মু ঘুরে ছুটাইতে পারতেছে না। এই সময় আম্মু এসে হাতুর দিয়ে বাড়ি মারছে। ঘুরে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে মাথায়। কারে মারছে? তোমার আব্বুরে? আব্বুরেও বাইরে। তোমার ভাইয়েরও মারছে, তোমার আব্বুরও মারছে? জি। মারছে তোমার আম্মু? জি। তুমি মানে তোমার আব্বুর উপরে তুমি ছিলেন, নিচে ছিলে? নিচে ছিলাম, ওরা দুজন আমার মারতেছিল, আমি পড়ে ছিলাম নিচে। আচ্ছা, প্রথম আঘাতটা কি তোমার আব্বুকে দিছে? জি। প্রথম বাড়িটাকে কাকে দিছে? তোমার আব্বুকে দিছিল? তোমার আম্মু যে বাড়িটা দিছে কাকে দিছে প্রথম? নিচে ছিলাম, আমি এত কিছু দেখিনি। খেয়াল নাই না? টাকা দেখে ফোন কিনছি। কি ছেলে? কি ঘটনাটা কি একটু বলেন তো। পরে ফোন কিনা দেওয়ার পরে আমার 9:30টায় ছুটি হয়েছে অফিস, বাসায় আসলাম, ভাত খেলাম। আমার স্বামী আমার সাথে ঝগড়া করতেছে। ফোন কিনাও দিছি ছেলের জন্য। আমার বোনের মেয়ের বিয়ে করাইবো, রাজি কি করছে আমার স্বামী, ছেলে রাজি না, বিয়ে করবে না। এটা নিয়ে একটু ঝামেলা করছে, বুঝছেন? আমার জামাই রাগ। এখন আমি কি করলাম, ছেলের মোবাইল কিনা দিছি, আমার তো ভালো করে কইতে পারে, আমি আমার জামাইরে না জিগে এই মোবাইলটা কিনা দিছি, বুঝছেন? কিনা দেওয়ার পরে এখন আমি শুইছি 12টা বাজে রান্না করে। শোয়ার পরে আমার জামাই আমার ঝগড়া করতেছে, আমার লাইট টাইতেছে, বকতেছে। হ্যাঁ, এই করবো সেই করবো, আমি কামাই করে মাগিলে ঘুরমু, এ করবো, তোর 1 টাকা দেবো না, ঘরতে হাত পা কেটালামো, বাইক কেড়ে দেবো, বুঝছেন? আমার মারতেছে। আমি আমার ছেলে দুইটা আরেক রুমও ডাইকে যায়, আমার ছেলেটা আনছে। আমি কি দেখ তোর ফোন কিনে দেওয়া না, আমার লাগে কেমন লাগাইছে। আমার ছেলেটা আমি দাঁড়ানো, আমার জামাই বারবার আমার মারতে আইতেছে, বারবার আমার লাত্তি মারতেছে, ঘুষি মারতেছে। তখন আমার ছেলে কইতেছে আপনি কিতা শুরু করছেন, কই আর বাপরে সরাইছে। সরাইতে বলে আমার এই ছেলেটা যায় আর ওর আব্বু মিলে ওরে মনে করেন এমন মায়ের তলে ফেলে মাইরে লাইতেছে। কি আঘাত করছে? কি দিয়ে? হেরা তো নিচে ভালো রাখছে, এরা দুইজনে, ওর বাপে আর হয় ভালো রাখছে। আমি ছুটাইতে পারতেছি না, আমি দরজা আটকে রাখছি, দরজা বাইঙ্গা এরা দুইজনে বাইরেছে, বাড়ি ওরে তলে ফেলে মারতেছে। আমি ফিরাইতে পারি না, রাগে ছুটে আমি একটা হাতুড়া ছিল সামনে, এটাতে বাড়ি মারছি, দুইজনকে বাড়ি দিচ্ছি। তলে পড়ে আসছিল, আমি দুইজনকে বাড়ি দিচ্ছি। আর আপনার বাসায় আর কেউ ছিল না? আমি তো ফ্ল্যাট বাসাতে, আমি পরে বাইরে দিয়েছি, সবাই ডাইকে আনছি। আপনার দেশের বাড়ি কই? ব্রাহ্মণবাড়িয়া। আপনার স্বামীর নাম কি বলছিলেন? হানিফ ভুইয়া। উনি কি করতেন? টিন মিস্ত্রি। টিন কাঠ মিস্ত্রি আর কি, ঘর তুলতো। বাসা কোথায় এই জায়গায়? বটতলা। এই রূপায়ণ বটতলা না, ওই যে ভুইয়া পাড়া, ভুইয়া বাড়ি বটতলা।